হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো ইলিশ মাছটা আজকে রান্না করব, কাঁচা ইলিশ। কিভাবে কাঁচা ইলিশ রান্না করি সেটা তোমাদের দেখাই। আমি ধুয়ে রেখেছি। এখানে মশলার জন্য কালো সর্ষে নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, পোস্ত, নুন, হলুদ আর একটু টক দই দিয়ে 2 চামচ বেটে নেব। আগে মশলাটা দেখো বাটা হয়ে গেছে। আমি এবার মাছের ওপরে মশলাটা দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে মশলাটা মাখানো হয়ে গেছে। এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটাও মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। মাছের মধ্যে সব মশলা সর্ষের তেল মাখানো হয়ে গেছে। এটা এবার আধ ঘন্টা আমি রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আমি রান্না করব। আধা ঘন্টা দেখো হয়ে গেছে। আমি মাছের তেল মশলা মাখিয়ে রেখেছি যে, এবার আমি রান্না করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার দিয়ে দিচ্ছি আমি। মাছগুলো সাজিয়ে দিয়েছি। এবার মাছের মধ্যে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। থালাটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে আরও 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসটা সিমে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা দেখো আমার হয়ে গেছে। মধ্যিখানে আমি আর দেখাতে পারলাম না, আমার একটু ফোন এসেছিলো, কথা বলছিলাম। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। এই যে দেখো। তো আজ দুপুরে কী রান্না হয়েছে চলো দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এখানে রয়েছে ইলিশ মাছের সর্ষে দিয়ে দই দিয়ে ঝাল। ওল চিংড়ি করবো বলেছিলাম, ওলটা একটা সিটি মেরেছি তাড়াতাড়ির জন্য। এই যে দেখো কত নরম হয়ে গেছে, আর করা গেল না, যার জন্য ওল সিদ্ধ। আর এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর এখানে রয়েছে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা। তো আজ দুপুরের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখন এই পর্যন্তই, চলো টাটা।